আমাদের শ্রমের ফল ইনশাআল্লাহ মিষ্টি হয়েছে। আচ্ছা, মানুষ যেটা বলে যে আসলে কষ্টের ফল নাকি মিষ্টি হয়, জি আসলে আপনাদের কষ্টের ফল সুমিষ্ট। জি জি, আপনাকে সময় দিতে হবে, সময় না দিলে আমি এই গরু কিনতে পারতাম না। ভাই কত নিছিল এই গরুটা? জোড়া আর একটা আছে 9.5 লক্ষ টাকা। দুইটা 9.5 লক্ষ টাকা? জি জি। কই আরেকটা সাথেটা? এটা সাথে যেটা ছিল ওটা কই? এটা আনতেছে, ওটা এখনো আসছে ভিতরে, কিন্তু রাখাটাই মুশকিল হয়ে যাইতেছে। মুশকিল মানে আমার তো জানে মনে হচ্ছে অন্যরকম লাগতেছে। হ্যাঁ, আমার তো অন্যরকম ভয়, মানে না আসলেই ভয়, মানে এই গরু গাড়ির উপর দিয়ে লাফ মেরে পড়ে গেছে। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কেনা হয়েছে? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। কত নিল ভাই? 2,55,000 টাকা। 2,55,000? জি। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু হয়ে গেল তো। 2,55,000। আপনাদের দোয়ায়। হ্যাঁ, আপনাদের দোয়ায়। আমাদের দোয়ায়। কোথায় কিনছেন এটা? কার গরু? নাসির ব্যাপারী, নাসির ভাইয়ের, কুষ্টিয়া নাসির ভাইয়ের। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। কেমন দাম চাইছিল? দাম তো ধরেন অনেক চাওয়া হয়েছিল, তো দাম শেষমেশ 6 ঘন্টা শ্রম দিছে এই গরুর পিছে। 6 ঘন্টা? হ্যাঁ। আচ্ছা, 6 ঘন্টা শ্রম দেওয়ার পর এখন চিন্তা ভাবনা করছিলেন গরুই কিনবো না, যা আছে এই টাকা কোনোখানে দিয়ে দিব। গরু মিলতেছে না। আচ্ছা, মানুষকে তো দিতে হবে গরু। যখন শেষমেশ পারলাম না, ওনাকে বুঝাইলাম যে আপনি কত দিতে পারবেন, তো উনি খুব ছোট করে, ওনার এক ভাই খুব ছোট করে দামটা বলছে, এবং খুব ছোট করে বলাতে, এবং দেশি মানুষ আমার, তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছে উনি আপনাদের দোয়ায়। এটা আসলে আপনার রিজিকেই ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার রিজিকে বলতে আমি এই মালাটা ধরেন 10 দিন আগে অনলাইন থেকে অর্ডার করে আনাইছি, কিন্তু আমি বললাম মালা কেনার উপলক্ষে নাকি এবার গরু মিলতেছে না। মানে মালা কিনছেন আগে? 10 দিন আগে 10 দিন আগে 10 দিন আগে মালা চিটাং থেকে আনাইছি, কিন্তু গরু কিনা হচ্ছে না। মন খারাপ অনেক। মুখেরটাও খুলে দিছি, মুখেরও মালা আছে। তো যাক, দোয়া করেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করি। ভাই বলেন যে দেশি ভাই, মানে কি আপনার বাড়ি কি কুষ্টিয়া? আমার বাড়ি পাবনা, ঈশ্বরদী। পাবনাতে, ঈশ্বরদী। আচ্ছা, যদি একটু জানি, 6 ঘন্টা শ্রম দিচ্ছেন বললেন, আসলে হাটের পরিস্থিতি কেমন? হাটের পরিস্থিতি বলতে একটু ফজরের আজান মনে হয় দিবে অবস্থা আজকে, একটু পরেই তো। এখন গরু যারা আমরা কিনতে আসছি, যদি আমরা মনে করি গরু একবারেই সস্তা বা একবারেই দাম, তা না। আপনাকে সময় দিতে হবে গরুতে, আপনাকে সময় দিতে হবে। সময় না দিলে আমি এই গরু কিনতে পারতাম না। ব্যাপারী চাওয়ার জিনিস চাবে 400-500, আপনাকে সময় দিয়ে এই গরুটার দামকে আপনার নির্ধারণ করতে হবে, না হলে আপনি পারবেন না। আচ্ছা, আমি এটার সাথে আর একটা গরু, এটাতে সময় দিয়েছি, কিন্তু একটু ত্রুটির কারণে নেই বিক্রি হয়ে গেছে আমার থেকে 5,000 টাকা বেশিতে। আচ্ছা, আমি দাম ভাঙাও নেই। তারপরে এটা আমি এসে একদম বলছি, দিলে দেন ভাই, নাহলে আমার আপত্তি নেই গরু নেওয়াতে, কিন্তু আমি দাম করে গরু একটা নিয়ে নেই, আমার খারাপ লাগছে। সময় দিলে যে কোনোই ক্রেতা আসলে গরু কিনতে পারবে ইনশাল্লাহ, আমার মনে হয়। ইনশাআল্লাহ। না, মাশাআল্লাহ, আপনাদের গরু কিনে অনেক ভালো হয়েছে। কয়জন আসছিলেন আপনারা? আমরা, আমার বড় ভাই, আমার খালাতো ভাই, আমার এলাকার ভাই, খালাতো ভাই, বড় ভাই, খালাতো ভাই, সবার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। যদিও গরু তো কেনা হয়ে গেছে, এখন তো ধীরে সুস্থে বাড়িতেই যাবে। আচ্ছা ভাই, কি নাম ভাই? আমার নাম ফরাজ হোসেন। ফরাজ হোসেন, আসলে কেমন হলো বলেন? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। কিন্তু এই যে ভাই বললো যে অনেক শ্রম দিতে হয়েছে, 6 ঘন্টার মধ্যে শ্রম দিতে, এই যে এত খাটনি, যে আমাদের শ্রমের ফল ইনশাআল্লাহ মিষ্টি হয়েছে। আচ্ছা, মানুষ যেটা বলে যে আসলে কষ্টের ফল নাকি মিষ্টি হয়, জি আসলে আপনাদের কষ্টের ফল সুমিষ্ট। জি জি। এরকম গরু 2,55,000-এ আমার মনে হয় খুব কম দেখছি এবার গাবতলী হাটে। জি, এবং আপনারা তো নিয়ে যাবেন, মানে যাওয়ার পথে আমার মনে হয় যে সবাই এই কথাটাই বলবে যে 2,55,000 এরকম গরু ভালো হয়েছে। আসলে খুব কম। অনেকে বলেছে আনতে যে আপনারা জিতেছেন ইনশাআল্লাহ। আমার মনে হয় যারা এই মুহূর্তে ভিডিও চিত্র দেখছেন, আপনারাও কিন্তু অসংখ্য ভিডিও করছি আমরা, শুধু আমরা না, এরকম অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিছে। তো আপনারাই বলেন যে আসলে 2,55,000-এ এরকম গরু এবারের কোরবানিতে, 2025-এর কোরবানিতে গাবতলী হাট থেকে অন্তত দেখছেন কিনা। আমার মনে হয় দেখেন নাই। তো ভাইরা আসলেই খুবই সৌভাগ্যবান বলতে হয়। আমাদের শ্রম সফল। এটা ধরেন আমার বাবা মোহাম্মদ শানু মিয়া বাবুর্চি, উনি মারা গেছে। আমরা সব সময় এরকম গরু কিনি, অলওয়েজ। তো আমাদের চিন্তা ভাবনা ছিল, যদি গরুর মতো যদি না কিনতে পারি, তাহলে এবছর আর গরুটা কেনা আমাদের হবে না। বাদ বাকি যদি আল্লাহ যদি রিজিকে মিলায়, আমরা আজকে নিয়েই যাব, যদি ফজর এখানে পড়া লাগেও এই টার্গেটে, তারপরে গরু নিয়ে যাব। এখন আল্লাহর হুকুম ছিল দেখে আমরা এই গরুটা আমাদের রিজিকে আসছে, আল্লাহ মিলাইছে, এছাড়া আর কিছু না ভাই। বাদ বাকি আমি বলতে চাই, যারা গরু এখনো কিনেন নাই, সময় দেন, আসেন,
ব্যাপারীদেরকে সময় দেন, একটু সময় দিলে আপনাদেরকে ব্যাপারী দিবেই গরু। এবং এখনো কিন্তু আসলে গাবতলী হাটে অনেক বড় বড় গরু আছে ঢাকার বাইরে থেকে, মানে কন্টিনিউ ব্যাপারী যারা সারা বছর ব্যবসা করেন তারা তো আছেনই, ঢাকার বাইরে থেকে যেসব ব্যাপারীরা আসছেন ওনাদের গরুও কিন্তু এখনো আছে। তো ভাইকে একটু জিজ্ঞেস করি, ভাই এই যে এত বড় গরু ধরে আছেন একা একা, জি নিয়ে যাচ্ছেন, ভয় লাগতেছে না? না না, আনন্দ লাগতেছে। আনন্দ হ্যাঁ, লাগতেছে? নিজেদের গরু কিনেছি, আনন্দ লাগবে না? নিজেদের গরু। জি। আচ্ছা, কেমন আইডিয়া দিছে গরুটা ওনারা যে না, এরকম হতে idea পারে? দেয়নি, কোনো আমরা idea জিজ্ঞাসা দেয় নাই? করি নাই। জিজ্ঞাসা করেন না, নাই। পছন্দ দেখতে হয়েছে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, জি। বড় সড়ো গরু, দেখতে সুন্দর, জি। নিয়ে নিছেন। যাক, শুধু একটু বলছি আমরা যে ভাই দোয়া করে দেন যাদেরকে দিব, যাতে ওরা নিজের একটু হইলেও যাতে বেশি পায়, বেশি পায়। বাহ, যাদেরকে দিব তারা বেশি পায়, আইডিয়াতে একটুকুই বলছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছে ভাই। মন যদি ভালো থাকে, নিয়ত যদি ভালো থাকে, তাহলে কিন্তু আসলে আল্লাহ সেটা পূরণ করেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই, জি জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, আপনাদের কোরবানি কবুল করুক আল্লাহ, ঈদ মোবারক। জি ভাই, কত নিছিল এই গরুটা বলতে পারবেন? কত নিছিল? জোড়া আর একটা আছে 9.5 লক্ষ টাকা। দুইটা 9.5 লক্ষ জি টাকা। জি, আচ্ছা, এই কি একটু পাগলামি করতেছে? হ্যাঁ একটু পাকলামি করতেছে। গরু গাড়ির উপর দিয়ে লাফ মারছিল। গাড়ির উপর থেকে লাফ হ্যাঁ, গাড়ির দিচ্ছে? উপর দিয়ে লাফ মারছিল। এটা আশ্চর্য, আল্লাহ বাঁচা রাখেছে, এটাই সৌভাগ্য। গাড়ির উপর দিয়ে লাফ মারছে এইখানেই? হ্যাঁ এখানেই, আশ্চর্য। আশ্চর্য ব্যাপার। আল্লাহ দে বড় বাঁচাতে, এইটাই তো হয়নি। আরে ভয় না, গাড়ি ব্রেক করেছে, হ্যাঁ, লাফ মারছে। গাড়ি ব্রেক করতে আর লাফ হ্যাঁ, দিচ্ছে। ব্রেক এমন ব্রেক করেছে, লাফ মারছে। আরেকটা কই? আরেকটা সাথেটা? হ্যাঁ, এটা সাথে যেটা ছিল ওটা কই? এটা আনতেছে, ওটা এখনো আসছে ভিতরে? আনতেছে, আনতেছে। কিন্তু লাভ তো দিছে, ঠিক আছে, কিন্তু গরুটা তো দেখতে পাচ্ছি আমরা ওই যে ছিলে গেছে মনে হ্যাঁ হয়। শুলে কথা, ও যে পারে আল্লাহ দেওয়ার বাঁচা রাখেছে, এইটাই আল্লাহর কাছে শুকরিয়া। মানে একদম গাড়ির উপর থেকে একদম পড়ে গাড়ির আছে। উপর দিয়ে লাফ মারছে, একদম গাড়ির ভিতর ছিল না তো। কি অবস্থা দেখেন, এক বছর- গরু তো মাশাআল্লাহ বিশাল হ্যাঁ গরু। বিশাল, মানে হ্যাঁ, হ্যাঁ বিশাল, মানে এই সাথে আরেকটা যেটা আরেকটা সেটাও কি এরকম? সেটাও এরকমই, দুইটা কত নিছে বললেন? 9.5 লক্ষ। 9.5 লক্ষ টাকা। কার কাছ থেকে কিনছে, কোন ব্যাপারের কাছ থেকে জানা আছে? এটা ভিতর না না না, জানা নাই। আচ্ছা, এটাকে আসলে আরেকটু চাপাই রাখা দরকার মনে হয়, চাপা তা রাখবো নইলে- ঠিকই, চাপা ঠিকই রাখবো, কিন্তু রাখাটাই মুশকিল হয়ে যাইতেছে মুশকিল। আসলে। মাঝে আমার তো জানে মনে হচ্ছে এই অন্যরকম লাগতেছে। হ্যাঁ, আমার তো ভয় অন্যরকম লাগতেছে? ভয়, মানে না আসলেই ভয়, মানে এই গরু গাড়ির উপর দিয়ে লাফ মেরে পড়ে গেছে, রশি বাঁধাই রয়েছে, এরকম ফাঁস লাগা মতন হয়ে গেছিল। যাক, আল্লাহ বাঁচায় রাখছে আসলেই আমি খুবই হচ্ছি যে ওর মোটামুটি যে বাঁচায় রাখছে, কোনো ক্ষতি হয় নাই। আর কুরবানি দিবে হচ্ছে 26 সালে, ও, এই গরু 26 26 সালে, হ্যাঁ 26-এ কুরবানি দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে। যাই হোক, আমরা তো ভাবলাম যে কোরবানি তো না না না, যেহেতু 26 সালে, 26 সালের জন্য। কোথায় যাবে এটা? হিমায়তপুর মসুরি খোলা, হেমায়তপুর মসুরি খোলা। মসুরি খোলা। এ কই রে, এ কই, ও, আরেকটা আসতেছে না? আসতেছে। এই যে আরেকটা বড় গরু, এই যে আরেকটা সাথে আরেক গরু আইসা পড়ছে। ওরে বাপ রে বাপ, মাশাআল্লাহ, বিশাল গরু দেখেন, বিশাল গরু, একদম ট্রাক থেকে লাফ দিয়ে পড়ে এলো গরু। তবে যাক, বেঁচে আছে, ভালো আছে, শুধুমাত্র এইটাই। জানেন না কি বলে, মনে কথা গরু মারা গেছে, গাড়ির উপর দিয়ে লাফ মেরে পড়ে গেছে, একটু ক্ষতি হয়নি। ও কিছু না, কিছুই না, সিংহ, হ্যাঁ সব ভাঙি দিতে পারতো, কিন্তু কিছুই হয় না। যাক, আল্লাহর রহমত আছে আসলে, আসলে আল্লাহ রহমত। আল্লাহর রহমত আছে। ঠিক আছে ভাই, জি।